আজকের এই ভিডিওটি একেবারে পার্ট বাই পার্ট আপনাদের মাঝে তুলে ধরব। যে বাইটি সফর জেল থেকে গিয়েছেন সেই বিষয় আজকে শুধুমাত্র সফর জেলের ভিতরে কি কি হয়, কি কি করতে হয়, এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিব। কতদিন রাখবে, কতদিন পর আপনার দেশে পাঠাবে, কত টাকা খরচ হবে সেগুলো জানিয়ে দিব। এবং আগামীকালকে একটি ভিডিও দেব, যেই ভিডিওতে আপনারা জানতে পারবেন অনেকে আছেন যারা চাচ্ছেন যে সফর জেলে দৌড়া দিয়ে আপনারা দেশে চলে যেতে। তাদের জন্য ভিডিওটা থাকবে, কিভাবে আপনি সফর জেলে গিয়ে সেখানে দৌড়া দিবেন, কীভাবে দৌড়া দিয়ে আপনি দেশে যাবেন সেই বিষয়ে বিস্তারিত আগামীকালকে একটি ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে প্রথমে বলবো, আপনি যখনই সফর জেলে যাবেন তখন তারা আপনাকে সর্বপ্রথম গেইটে চেক করে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাছে কত টাকা আছে, মোবাইল আছে নি, কয়টা আছে, বা আপনার কি কি আছে সাথে, সেগুলো তারা জিজ্ঞেস করবে। তো আপনাকে আপনার যে যে জিনিসগুলো যা যা আছে সেগুলো দিবেন, দেওয়ার পর তারা সেগুলো রেখে আপনাকে মেমো দিয়ে দিবে, অর্থাৎ আপনার যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রেখে তারা আপনাকে একটি পেপার দিয়ে দিবে যে আপনার এই জিনিসগুলো, যখন আপনাকে এয়ারপোর্ট থেকে বাংলাদেশে প্রেরণ করা হবে তখন আবার আপনারগুলো আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনাকে সফর জেলে নেওয়া হবে, অনেকে প্রশ্ন করেন যে ভাই সফর জেলে যাওয়ার সময় আমি কি কার্টুন চার্টুন করে মালটাল কিনে নিয়ে যেতে পারবো কিনা সফর জেলের ভিতরে, বা অনেকে বলেন ভাই জামাকাপড় কি নিয়ে যেতে পারবো কিনা। আসলে সফর জেলে যখন আপনাকে ঢুকাবে তখন আপনার সাথে শুধুমাত্র আপনার গায়ে যেই পোশাকগুলো থাকবে এগুলোই, আদার্স আপনি বাড়তি কোনো পোশাক নিতে পারবেন না। এবং কি যখন আপনাকে ঢুকানো হয়, প্রথমে আমি যে বাইটির কাছ থেকে কথাগুলো শুনেছি সেগুলো আপনাদেরকেও দেখাবো। আপনার প্যান্টের যে বেল্টটি আছে সেই বেল্টটিও খুলে রেখে দেয়। আপনার হাতে যদি কোনো গড়ি থাকে সেই গড়িগুলোও খুলে তারা ফেলে দেয়, সেগুলো ঢুকতে দেয় না। আপনার গায়ে শুধুমাত্র আপনার শার্ট বা শার্টের নিচে একটি গেঞ্জি, প্যান্ট বা প্যান্টের নিচে আপনার আন্ডার প্যান্ট, আর এক জোড়া স্যান্ডেল, ওই যে শুজ মুজ দিয়ে দেবে সেগুলো নেওয়ার সেখানে অধিকার নাই, সেগুলো সব আপনার ফালিয়ে দিতে হবে। এই জিনিসগুলো জাস্ট আপনি একবার সাধারণ মানুষের মতো আপনি সফর জেলে যেতে হবে। তখন আপনাকে চেক করে ভিতরে প্রবেশ করবে, তখন ওই যে বললাম আপনার পাসপোর্ট তারা কিন্তু রেখে দিবে, পাসপোর্ট রেখে দিবে, আপনার মোবাইল রেখে দিবে, বা আর অন্যান্য জিনিসগুলো যদি থাকে সেগুলো তারা রেখে দিবে, সেগুলো আপনাকে পরে দিবে, সে বিষয়েও বলবো। আপনার মোবাইলের চার্জার সেগুলো তারা ফেলে দিবে, চার্জারও আপনাকে দেবে না, ঠিক আছে। তো যাই হোক, এই চেকগুলো হয়ে গেলে আপনাকে একটি অফিসে নেবে, সেখানে ভিতরে অনেকগুলো রুম আছে, রুম অফিস আছে। সেই অফিসে নেওয়ার পর সেখানে আপনার ছবি তোলা হবে এবং সেই সাথে আপনার হাতের ফিঙ্গার নিবে। এখানে এই ছবি তোলা ফিঙ্গারের কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা যতজনেই থাকেন না কেন সবাইকে তারা নিয়ে যাবে রুমে, অর্থাৎ যে কক্ষগুলো আছে। তার কাছ থেকে আমি যেটা জানতে পারছি যে একটি কক্ষের মধ্যে 25 থেকে 30 জন লোক একটি কক্ষের মধ্যে থাকে, একটি রুমের মধ্যে। এরকম অনেকগুলো রুম আছে, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং। অনেকে নক দেন যে ভাই সফর জেলের মধ্যে কি কি খাবার দেয় বা কেমন খাবার দেয়, যে খাবারগুলো আমরা খেতে পারবো কিনা। তার কাছ থেকে যেটা জানলাম, সকালবেলা আপনাদেরকে খবুজ দেবে, জুস দেবে, ঠিক আছে। তারপরে দুপুরে হচ্ছে খেপসা দেয় খাওয়ার জন্য, রাত্রেবেলা দেওয়া হয় নুনতা রুটি, যেটা আমাকে জানিয়েছে। এই 3 বেলা আপনাদেরকে খাবার দেয়। আর খাবারগুলো তো জানেনই, আর খবুজ মানে রুটি, যেটা আপনারা সবাই জানেন, নুনতা রুটিগুলো দেয়। দুপুরে শুধু একবেলা আপনাদেরকে খেপসা খাওয়া দেয়। দ্বিতীয়ত, অনেকেই বলেন যে ভাই সেখানে ঘুমানোর জন্য বালিশ কম্বল টম্বল পাওয়া যাবে কিনা। আসলে সেখানে তিনি যেটা বলছে, সেখানে বালিশ নেই, ঘুমানোর জন্য আপনার কম্বল নেই। একই রুমে 20-25 জন লোক থাকে, কেউ ঘুমায় কেউ ঘুমায় না, প্রচুর সাউন্ড, অর্থাৎ অনেক ক্যাশবেসের আওয়াজগুলো শোনা যায়। তারপর সেখানে রুমের মধ্যে 2 দিন রাখার পর তাদেরকে যেটা করে, পরের দিন আসে আয়সা তাদের আবার ছবি তোলে। সবার ছবি তোলার পর ওই ছবির ভিতরে একটি নাম্বার লিখে দেয় এবং আপনাদেরকে পেপার দিয়ে দেয়, অর্থাৎ আপনাদেরকে ঢুকানোর পর এখন আপনাদেরকে দেশে পাঠাবে, আপনাদেরকে একটি পেপার দিয়ে দেয়। সেটা মামলার হতে পারে বা আপনাদের যাদের কোনো সমস্যা নেই তাদের এক্সিট পেপার, এরকম একটি পেপার দিয়ে দেয়। তবে তাকে দেওয়া হয়েছে, তার নামে একটি মামলা দিয়ে দিছে, মামলা দিয়ে একটি পেপার তার কাছে দিয়ে দিছে। তুমি যখন আপনাকে ঢোকার সময় আপনার পাসপোর্ট, মোবাইল, চার্জার, ঘড়ি টড়ি রাখার সময় আপনাকে যে পেপারটি দিয়েছে সেই পেপার, এবং আপনার এই যে ছবি তুললো এখন, এই ছবি তোলার সাথে সাথে ছবির পিছনে নাম্বার, তারপর আপনাকে আপনার মামলার পেপারটি দিছে, এই কাগজপত্রগুলো আপনার হেফাজতে রাখতে হবে। যদি এগুলো হারিয়ে যায় তাহলে আপনি দেশে আসতে আরও লেট হবে, আবার নতুন করে সব কিছু করতে হলে আপনার আরও অনেক দেরি হবে।
তাই এই কাগজপত্রগুলো সবসময় আপনার হেফাজতে রাখবেন। তারা যেটা করলো, তিনি যেটা বলছেন, আবার নতুন লোক যারা আসছে তাদেরকে দোতলায় নিয়ে আসছে, তাদেরকে আবার 3 তলায় প্রেরণ করছে 2-3 দিন রাখার পর। 3 তলায় গিয়ে সেখানেও আসলো কয়দিন থাকার পর তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে নিচে নামিয়ে আনা হয়েছে, তাদেরকে ফ্ল্যাগ দিবে এটা বলে তাদের সবাইকে নিচে নামিয়ে আনা হয়েছে। নিচে নামানোর পরে সেইখানে 2 দিন ছিল। 2 দিন থাকার পর সেখান থেকে তাদেরকে একটি গাড়িতে করে বেরি পরাইছে। দুজনের বেরি বলতে এই একজনের পায়ে একটা বেরি, আরেকজনের পায়ে আরেকটা বেরি, আর কি দুজনকে একটা বেরি দিয়ে লক করা হয়েছে। আপনারা অনেক সময় ছবিতে দেখে থাকবেন যে লোয়ার শিকড়গুলো পায়ের ভিতরে দিয়ে রাখে, এরকম আর কি বেরিগুলো এক পায়ে একজনের, আরেক পায়ে একজনের, অর্থাৎ দুজনকে একটি বেরি দিয়ে লক করে প্রত্যেককে কিন্তু গাড়িতে উঠিয়েছেন। তারা প্রায় 194 জন প্রবাসী ছিল। তাদের সবাইকে গাড়িতে তোলা হয়েছে। তোলার পর তাদেরকে যেটা করছে, এই মরুভূমির রাস্তা দিয়ে গাড়ি চলতে চলতে রিয়াদে নিয়ে গিয়েছে। রিয়াদে নিয়ে সেখানে এয়ারপোর্টের পাশেই, এই সফর জেলে যারা দেশে যান তাদের জন্য এয়ারপোর্টের পাশে একটি তারা যেটা বলছে ইমিগ্রেশন অফিস আছে, সেখানে নিয়ে গেছে। সেখানে নেওয়ার পর সবার ইমিগ্রেশন করানো হয়েছে। করানোর পর তাদের হাতে তাদের পাসপোর্ট, টিকিট এবং তাদের যে মোবাইল, সেগুলো তাদেরকে এই ইমিগ্রেশন সেন্টারে আসার পর ইমিগ্রেশন কমপ্লিট করার পর তাদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার পর সেখানে তাদেরকে প্রায় 10 থেকে 12 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। ভিতরে ইমিগ্রেশনের ভিতরে রুম ছিল, সেখানে তারা বসেছিল। তারপরে সেখান থেকে রাত্রে 12টার দিকে তাদেরকে ফ্লাইটে করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আর এই যখন তারা ফ্লাইটে উঠানো হবে, এর আগে দিয়ে তাদের পায়ে থেকে যেই বেরির কথা বললাম, অর্থাৎ শিকলগুলোর কথা বললাম, সেই শিকলগুলো তাদের কাছ থেকে খুলে নিয়ে তাদেরকে প্লেনে উঠিয়ে দেওয়ার পর তারা বাংলাদেশে চলে আসে। সফর জেলটা আমাদের প্রবাসীদের জন্য কেমন হতে পারে সেটার একটি ধারণা আপনারা আশা করি পেয়ে গেছেন। অনেকেই নক দেন সফর জেল কেমন, সফর জেলের কতদিন থাকতে হয়। যেটা বলছে সব মিলিয়ে একবারে দেশে যাওয়া পর্যন্ত তার 18 দিন লাগছে, অর্থাৎ 18 দিন সময় লাগছে তার একবারে তার নিজে বাড়িতে পৌঁছানো পর্যন্ত। এই 18 দিনের মধ্যে ধরুন 15 দিনেই সম্ভবত ছিল জেলে, এবং বাকি 2 দিন, একদিন দেশে গেছে, একদিন দাম্মাম থেকে রিয়াদে গেছে, এরকম হবে। তো যাই হোক, এইভাবে তারা কিন্তু দেশে গিয়েছে। এখন যারা নতুন আছেন বা যারা চিন্তা ভাবনা করছে সফর জেলের মাধ্যমে আপনারা দেশে যাবেন, তারা আশা করি এই ভিডিও থেকে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন, অনেকটা ধারণা পেয়ে গেছেন। আমি এবার সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, যখন আপনারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাবেন, তখন আপনাদেরকে যখন সফর জেলে সেখানে নেওয়া হবে, ওই আপনাদের কাছ থেকে পুরো শরীর চেক করবে, বেল্ট ফেলে দিবে, বেশি জামাকাপড় নিয়ে আপনাদেরকে ঢুকতে দিবে না, পরনে যা ছিল তাই একজোড়া স্যান্ডেল সহকারে ঢুকতে দিবে। এরপর আপনার পাসপোর্ট, আপনার মোবাইল বা আপনার ঘড়ি, সেগুলো তারা রেখে দিবে। এরপর আপনাকে ছবি তুলবে, ছবি তুলে আপনার হাতের ফিঙ্গার নেবে, নিয়ে আপনাদেরকে রুমে রাখবে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্বাভাবিক। এরপরে খানার কথা ওই যে বললাম, সকালে আপনাদেরকে খবুজ দিবে, দুপুরে আপনাদেরকে খেপসা দিবে এবং রাত্রে নুনতা রুটি দিবে, ঠিক আছে? এরপরে আপনাদের সেইখানে 2-3 দিন পরে আবারও আপনাদের ছবি তোলা হবে এবং আপনাদেরকে যে পেপার দিবে মামলার, এই কাগজগুলো কিন্তু আপনাদের হেফাজতে রাখতে হবে। এরপর হচ্ছে আপনাদেরকে আরও কয়েকদিন পর, 10 দিন 15 দিন সব মিলিয়ে হলে, এরপরে 100 জন বা 150 জন 200 জন এরকম করে একসাথে সবাইকে প্লেনে করে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সকল প্রবাসী উপকৃত হতে পারে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আর আগামীকালকের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। যারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চান তাদের জন্য কিভাবে কি করলে আপনি দেশে যেতে পারবেন সফর জেলের মাধ্যমে, সেই বিষয়ে ভিডিওটি ইনশাল্লাহ দেবো। কিভাবে আপনি দরা দিবেন, কিভাবে কি করবেন, সে A to Z। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।